না, সেই ক্ষেত্রে যারা দোকানদার রয়েছে সম্মিলিতভাবে পর্যায়ক্রমে যদি তারা পাহারাদার রাখতে পারে ভালো, যদি না রাখতে পারে নিজেরাই পাহারার ব্যবস্থা করবে, তাহলে আমার মনে হয় যে বাজারে যে চুরিগুলো হচ্ছে এগুলো কমে যাবে। পাশাপাশি আমাদের যে পৌরসভার যে বাজারগুলো রয়েছে, বড় বড় বাজারগুলো রয়েছে, এগুলো সিসিটিভির আওতাভুক্ত নিয়ে আসার জন্য এইটুকু আমরা একটা মিটিং কথা বলেছি। এবং যেসব বাজারগুলোতে বিশেষ কিছু গলি আছে, যেগুলো আলো স্বল্পতা আছে, এখানে আমরা আলো বৃদ্ধি করার এটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা অলরেডি মনিটরিং হচ্ছে। এখানে আমি যখন সাংবাদিকদের সাথে কথা বলি, মাদক এবং জুয়ার বিষয়টা ব্যাপকভাবে উঠে এসেছে। এখানে আমি যেটা দেখেছি, মাদকের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে। এই মাদকটাকে কমানোর জন্য, নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আসলে যদি পুলিশ একা আমরা কাজ করি, এটা কোনোদিনও এটা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে না। আমার কথা হচ্ছে যে মাদক একটা সামাজিক ব্যাধি, সমাজের সকলকে এটাতে আপনার অংশগ্রহণ থাকতে হবে। তা না হলে পুলিশ একার পক্ষে মাদক নির্মূল করা কখনোই সম্ভব না। আমরা যারা এলাকাবাসী এখানে আছি, আমরা জানি মাদক একটা মরণ ব্যাধি। এই মাদকে যারা আসক্ত হবে, এলাকাবাসী যারা আছে, যারা তারাই কিন্তু ভালো জানেন কে মাদক গ্রহণ করে, কে মাদক বিক্রি করে। আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাবো, আপনারা এই তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন। কে মাদক বিক্রি করে, কে মাদক সেবন করে, এগুলো তথ্য দিয়ে শুধু সহযোগিতা করবেন না, পাশাপাশি আমি বলতে চাই, একটা গ্রামে বা একটা এলাকায় যখন মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করে, একটা গ্রামে কিন্তু 10 থেকে 12,000 লোকের বসবাস। সেখানে মুষ্টিময় 3 থেকে 4 জন মাদক বিক্রি করে। আমরা এতগুলো মানুষ এই 4 জন 5 জনের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কি আমরা সমাজকে রক্ষা করতে পারবো? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম। যার জন্য শুধু পুলিশের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা সকলেই মাদককে নির্মূল করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।